যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম, আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম কাপ্তার ঘোষণা করবো, মনে রাখবেন। সংরক্ষিত নারী আসন নিয়ে একটা কথা হচ্ছে, আমাদের স্পষ্ট মতামত দিয়ে দিন। এনসিপি বলছে 100 আসন করবার জন্য, এবং এই নারী আসনকে সরাসরি যাতে নারীরাই ভোট দিন, মানে তাদেরকে একজন নারীকে 3টে সংসদীয় এলাকা দেওয়া, এর মানে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে। এটা একটা ভালো দিক আছে। মানে হলো আপাতত নারীরা যেভাবে সংরক্ষিত আসনে মনোনয়ন পায়, তাতে তার নিজের কোনো কোয়ালিটি লাগে না, নিজের দলের কারো সে সেবাদাস হয়, বেশি চাকরি করতে যে বেশি করতে পারবে তার স্বীকৃতি স্বরূপ তাকে একটা কোটা দিয়ে দেয়, সংসদে গিয়ে গান গায়। এটা তো আর হতে দেওয়া যায় না। এনসিপি বলে না, তাদের 100কে সরাসরি ভোট দেওয়া, কিন্তু দুটোর মধ্যে দুটো ক্রাইসিস আছে। বিএনপি যেটা বলে সেটা তো পূর্ণ বন্দোবস্ত হতেই পারে না। এনসিপি যেটা বলেছে খেয়াল করে দেখেন, তাহলে 300 আসন যদি সংরক্ষিত নারী সদস্য হয় 100, তাহলে একজন নারীর এগেইনস্টে 3টে কনস্টিটিউয়েন্সি পড়বে। তাহলে বলেন তো, কোন নারীর পক্ষে নির্বাচনের সময় 3টে আসনে ক্যাম্পেইন চালানো কি সম্ভব? মানে আমরা যারা পুরুষ নির্বাচন করে তারাই তো সে তার পুরো একটা নির্বাচনী আসন কভার করতে পারে না, তাহলে নারী কিভাবে 3টে আসন সে ক্যাম্পেইন করবে? নারীদের ভোটের উপরেই নির্ভর করবে প্রত্যেকটা রাজনৈতিক দল সংসদে কতগুলো নারী আসন পাবে। প্রতিটা দল যত পার্সেন্ট নারীর ভোট পাবে, সেই ভোটের অনুপাতে সে সংরক্ষিত আসন পাবে মহিলাদের। তাহলে দেখবেন আগামীকালকে সুরসুর করে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, অপরাপর সকল ইসলামী দলগুলো নারীদেরকে নিয়ে রাজনীতি করতে বাধ্য হবে এবং নারীদেরকে স্টেক দিতে বাধ্য হবে। আমাদেরকে বিএনপি শত্রু হিসেবে চিহ্নিত করতে চায়। বাংলাদেশ প্রশ্নে বিএনপি যতখানি বাংলাদেশে, আমরা ততখানি বিএনপির পক্ষে। আমাদের চেয়ে আমরা বিএনপির মাখন খাই না, না খেয়ে আমরা বিএনপিকে ভালোবেসে সমালোচনা করি, বিনিময়ে বিএনপি শত্রু হয়েছে কিনা দুইটা প্রমাণ করি। আপনাদের সামনে বসে দুদু ভাইয়ের সমালোচনা করেছি। এখন বর্তমানে যারা সংস্কার চায়, যারা আগের পুরনো ফ্যাসিবাদ চায় না, দেখবেন এরা ম্যাক্সিমাম 40-এর নিচের বয়সের মানুষ। 40-এর উপরে যাদের বয়স হয়েছে তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায়, তারা আগের অসততার মধ্যে ডুবে থাকতে চায়। 18 থেকে 40 বছর যারা সংস্কার চায়, এদের ভোটার সংখ্যা 7,15,00,000। আপনাদেরকে মনে করিয়ে দেই, 18 থেকে 40 যারা তরুণ এবং তরুণের পরে যুবক, যারা সংস্কার চায়, নতুন দেশ চায়, স্বাধীনতা সার্বভৌমত্ব চায়, ভোটার সংখ্যায় তারা 7,15,00,000, এর মানে পুরো ভোটের 55%। এবার আপনাদেরকে মনে করিয়ে দেই, লাখ লাখ মানুষ নিয়ে বিএনপি মিছিল করে, জামাত শোডাউন করে। শোনেন, আপনারা যখন মিছিল ডাকেন উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে ঢাকা এসে হয়ে যায়, কিন্তু এইটাই কিন্তু সারা বাংলাদেশের 18 কোটি জনগণ না। এই ভোট দেওয়ার জন্য প্রবাসীরা মুখেই আছে, প্রবাসীরা ভোট দিতে চায়। অনেক প্রবাসী বন্ধুরা আমাদেরকে বলেছে, দেশে ভালো ইলেকশন হলে ইলেকশনকে সেলিব্রেট করার জন্য পরিবার নিয়ে বাড়ি ফিরবে, যারা 15 বছরও বাড়ি ফিরে নাই। সেরকম উদযাপনের নির্বাচন যদি করতে চান, তাহলে এই সকল মানুষকে নিতে হবে। তাহলে কি করতে হবে? সেই নির্বাচনের আগে আপনাকে নির্বাচনের রোডম্যাপ ঠিক করতে হবে। পুলিশ, আর্মি, তারা প্রত্যেকটা কেন্দ্র সঠিকভাবে পাহারা দিতে পারবে কিনা। শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, বিএনপি যদি জনতার প্রতিরোধের মুখে পড়ে, আমাদের আফসোসের শেষ নাই। বিএনপি পায়ে ধরে বলি, জনতার প্রতিরোধের মুখের শিকার হইেন না। আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনোদিন বিএনপির নাই। বিএনপির শক্তি খালি মানুষের ভালোবাসা। সেই আওয়ামী লীগ বাংলাদেশে টিকে তো থাকতে পারে নাই, পালাইছে। আজকে যদি সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে ভারতের প্রেসক্রিপশনে আর একটা ছোট বিএনপি, আর একটা ছোট আওয়ামী লীগ হয়ে ওঠে, স্বেচ্ছাসেবক দল এর কোন নেতা যদি একজন 14 বছরের কিশোরীকে বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয়কে হত্যা করার সাহস পায়, সেই বিএনপিকেও প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায়, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। আমাদের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ আমরা করব ইনশাআল্লাহ। আমাদের 1 মিনিট চিন্তা করতে হবে না। বন্ধুরা আমার, সবাইকে বলতে চাই, যদি এই বিপ্লবকে আপনারা সাথে নেন, নির্বাচন করেন, সাথে আছি। আর নইলে আমরা নির্বাচন বয়কটের ডাক দিব বলে রাখলাম। যদি নির্বাচন কোন ধরনের বিচার এবং মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন করা হয়, এবং ডক্টর ইউনূস সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন, তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবেন। আমরা অ্যাপ্রিসিয়েট করি। ডক্টর ইউনূসের মতো একটা অ্যাসেট বাংলাদেশের পক্ষে কাজ করুক, এটা সবার জন্য সম্মাননা। কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে, নির্বাচনের আগে যদি সংস্কার, মৌলিক সংস্কার না করে, আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন, যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম,
আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম কাপ্তার ঘোষণা করবো, মনে রাখবেন।